যদিও তখন এনডিএর সেই সরকারের অংশীদার ছিল মমতা ব্যানার্জি নিজে, উনি কোনোদিন আপত্তি করেননি, উনি এর অংশীদার। এবং বিশেষ করে ভারতবর্ষের যে কোনো জায়গায় ন্যাচারালি এখানকার মানুষ গেলে বিজেপির যে অভ্যাস বিজেপি তাই করছে, খুব খারাপ। বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপি, এর বিরুদ্ধে তৃণমূল কখনো আপত্তি করতে পারেনি, বরং প্রশ্রয় দিয়েছে। আজকে যে কোনো কারণে হোক তৃণমূলের হয়তো মনে হয়েছে, আর বিশেষ করে বাইরের রাজ্যে যখন এ রাজ্যের মানুষ যাচ্ছে পরিযায়ী শ্রমিক, এখানকার কার্ড, বিভিন্ন রকমের আইডেন্টিটি কার্ড, তার উপযোগিতা এবং তার যথার্থতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ রাজ্যের সরকারকে স্বীকার করতে হয়েছে যে এ রাজ্যে প্রচুর বেআইনি কার্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, বা সরকারি ব্যবস্থাপনায় যারা আছে তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বাংলার মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, রুখে দাঁড়াবেই, এর কোনো বিকল্প নেই। একেবারে সুজন চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনছিলেন। এবার কংগ্রেসের বক্তব্য আপনাদের সামনে রাখবো। অভিযোগ একই, বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি কি বলছেন দেখুন। আমি স্পেসিফিক একটা কথা বলি, বাংলায় কথা বললেই সে কিন্তু বাংলাদেশি নয়। তার কারণ বাংলায় যারা কথা বলেন, যে রাজ্যে তাদের প্রশাসন আইডেন্টিফাই করছেন যে আপনি বাংলায় কথা বলছেন, আপনি কোথাকার, তিনি যদি বলেন আমি পশ্চিমবঙ্গের, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ভালো করে তাদের জানা প্রয়োজন যে তারা কোথায় বসবাস করেন, কোথায় তারা থাকেন। বসবাসকারী যারা অন্য রাজ্যে চাকরি করতে গিয়ে বাংলা বলার কারণে হেনস্থা হচ্ছেন, এর তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পাঠাবার যে এই কৌশল, এটা আর কিছু নয়, একটা ফিয়ার সাইকোসিস তৈরি করার কৌশল 2026-এর নির্বাচনকে সামনে রেখে। বিভিন্ন রাজ্যে বাঙালি বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে এবার পথে নামলো বামেরা। যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত এই প্রতিবাদ মিছিল, বামেদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, বাংলাভাষী মানেই বাংলাদেশি নয়, বিজেপি আরএসএস এর চক্রান্ত বন্ধ হোক, এবং সেই সমস্ত দাবি তুলেই আজকে মিছিল তুমি দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের হোর্ডিং এখানে রয়েছে। সূর্য সেনের বাংলায় দেশদ্রোহী আরএসএস বিজেপির ঠাঁই নেই, ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই, রবীন্দ্রনাথের বাংলায় সাম্প্রদায়িক শক্তির ঠাঁই নেই, প্রীতিলতার বাংলায় দেশদ্রোহী আরএসএস বিজেপির ঠাঁই নেই, লালনের বাংলায় বিদ্বেষ বিভাজনের ঠাঁই নেই, এবং এই ধরনের বিভিন্ন ধরনের পোস্টার এবং হোর্ডিং তারা করেছেন। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় রয়েছেন, এখান থেকে তাদের মিছিল কিন্তু এগিয়ে যাবে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে কান্তি গঙ্গোপাধ্যায় থেকে সুজন চক্রবর্তী তারা এসছেন, এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। মিছিলটা তোমাকে দেখিয়ে দেবো যে মিছিলটা কিন্তু ইতিমধ্যেই সাজতে শুরু করেছে, গড়িয়া পর্যন্ত এই মিছিল যাবে, এবং এই মিছিলে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিছিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তোমাকে দেখিয়ে দেবো যে প্রচুর মানুষ এসেছেন। একদিকে আমরা যেরকম জানি যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামবেন, আজকে কংগ্রেসের পক্ষ থেকেও রাস্তায় নামা হয়েছিল, এবং তার পাশাপাশি এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে বামেরা তারাও কিন্তু রাস্তায় নেমেছে। সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে।